আজ আমরা 8 দাগের অঙ্কগুলো করব। কাল আমরা 7 পর্যন্ত করেছিলাম, যেগুলো বিভিন্ন শর্ট টাইপের পাটিগণিত। হ্যাঁ, এখানে দেয়া আছে 3টি সংখ্যার অনুপাত 1:2:3। তাহলে এবং এদের গুণফল 750। তাহলে এদের গসাগু কত? তাহলে এখানে আমরা 1:2:3 দেওয়া আছে। তাহলে একটা ধরে নেব x, একটা 2x, একটা 3x। এটা সমান হয়ে গেল আমার 750। তাহলে 3 2 6, 3টা x আছে, x into x মানে x কিউব সমান 750 और x কিউব সমান 750/6। তাহলে এটা দিয়ে এটাকে আমরা কেটে দিই। 6 1 কে 6, 6 2 12, 6 5 30। তাহলে 125 মানে হয়ে গেল 5-এর কিউব। তাহলে x সমান 5। তাহলে একটা হবে আমার 5, একটা হবে 5 2 10, আর একটা হবে 5 3 15। হ্যাঁ, তাহলে এদের গসাগু কত হবে? আমার 5ই হবে। বা আমরা যদি x সমান 5 ধরি, তাহলে এখানে x প্রত্যেকটারে আছে, এদের এই তিনটের গসাগু হচ্ছে 5। x মানেই 5। তাহলে আমার এটার উত্তর হয়ে যাবে 5। হ্যাঁ, এটাই আমার অঙ্ক। দুটি সংখ্যার গসাগু 9টা। 9 দাগের অঙ্কে আমার দেয়া আছে দুটি সংখ্যার গসাগু 9, এদের অনুপাত 3:4। তাহলে এদের অন্তর কত? তাহলে এখানে আমার কি হয়ে যাবে? গসাগু যেহেতু আমার দেয়া আছে 9, তাহলে এটা হবে 3 নাম 27 আর একটা 4 নাম 36। তাহলে 36 থেকে 27 এটা বিয়োগ করলেই আমার অঙ্ক শেষ। 7 কত হয়? 16, 9 16। তাহলে এদের অন্তর হবে 9। হ্যাঁ, তারপর দুটি সংখ্যার অনুপাত 5:6, এদের গসাগু 7। তাহলে এদের অন্তর কত? তাহলে গসাগু যেহেতু দেয়াই আছে 7, তাহলে 5 7 35, একটা 6 7 42। তাহলে 42 বিয়োগ 35 মানে হয়ে গেল এদের অন্তর 7। এর উত্তরটা এই সংখ্যা এবং এই সংখ্যা, দুটো সংখ্যা দেওয়া আছে, তাদের অন্তর কত? মানে বিয়োগফল। অন্তর মানেই বিয়োগফল। হ্যাঁ, 11 দাগের 15,952 বিয়োগ হয়ে যাবে আমার 9,376। 9,376 বিয়োগ করে দেবো। 6 12, হাত থেকে 7 8, 7 15, হাত থেকে 1 3 4, 5 9 9 কত 15, 6 15। তাহলে 6,576। তাহলে এটার উত্তর হয়ে যাবে 6,576। 51902 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা কোনটি? তাহলে 5টা এখানে অঙ্ক দেয়া আছে, এদের দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। তাহলে বড় থেকে ছোট আমাদের করলে হবে, প্রথমে 9কে আমরা নিয়ে নেব। হ্যাঁ, তারপর 5 আসবে আমার, 9 5, তারপর 2 1 0। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। আচ্ছা, 30179 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ছোট থেকে নেব। তাহলে 0 যদি আমরা প্রথমে নিয়ে নিই, তাহলে সংখ্যাটা 4 অঙ্কের হয়ে যাবে। তাহলে সেই জন্য আমরা কী করব? প্রথমে 1 নেব। 10379। তাহলে 10379 এটা হবে। 8 দ্বারা বিভাজ্য 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 8 দ্বারা যেটা ভাগ করা যায়। তাহলে 90 88 94 96। 8 ব্রাং 96, তার মানে 96টা হবে। 96টা 8 দ্বারা বিভাজ্য হয়। ব্যাস। 15 দাগে কোনটি জোড় এবং মৌলিক সংখ্যা? জোড়ও হবে আবার মৌলিক সংখ্যা হবে। তাহলে জোড় সংখ্যা এখানে আবার মৌলিক সংখ্যা হবে। তাহলে এটা 2, জোড়ও হবে মৌলিক সংখ্যা। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি? তাহলে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা আমার এখানে হচ্ছে কি 97। হ্যাঁ, এটাই হচ্ছে সবথেকে বড় মৌলিক সংখ্যা। ব্যাস, অঙ্ক শেষ।